জয় বাংলা, জয় বাংলা। সভামঞ্চে উপবিষ্ট জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ চ্যাটার্জি কাটোয়া বিধানসভায় দলের প্রার্থী হয়েছেন। আমাদের মধ্যে অপূর্ব চৌধুরী আছেন, মঙ্গলকোট বিধানসভার প্রার্থী এবং জেলার চেয়ারম্যান। কীর্তি আজাদ আছেন এবং যার সমর্থনে আজকে আমাদের এই সভা, মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য স্নেহধন্য প্রার্থী, মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য স্নেহধন্য প্রার্থী শান্তনু কোনার। ও দীর্ঘদিন ধরে আমার সাথে তৃণমূল যুব কংগ্রেসে একসাথে জেলার দায়িত্বে সংগঠনের কাজ করেছেন। 3 বার জেলা পরিষদ মেম্বার, অত্যন্ত দক্ষ সংগঠক, এবং ওর সমর্থনে আজকে আমরা এখানে এসছি। আমি ভাতারে আস্তে আস্তে ভাবছিলাম, এর আগে আমার ঝাড়গ্রামে সভা ছিল। আমি ঝাড়গ্রাম থেকে ভাতারে যখন আসছিলাম, আমি আস্তে আস্তে ভাবছিলাম যে ভাতারের কি পরিস্থিতি ছিল সিপিএমের আমলে। আমি যেই মহিলাটির সাথে কথা বলছিলাম বক্তব্য রাখার আগে, আমার এখনো মনে আছে 2010 সালে বনপাস শিক্ষানিকেতনের পরিচালন সমিতির নির্বাচনে সিপিএম হাড়মাতদের বোমের আঘাতে আমাদের প্রার্থী টোটন মল্লিকের মৃত্যু হয়েছিল। 2011 সালের মামাটি মানুষ সরকার ক্ষমতায় আসার আগে তাকে আমরা হারিয়েছিলাম। সেই টোটন মল্লিকের স্ত্রী আজকে আমাদের মধ্যে উপস্থিত রয়েছে। আমি তার সাথে কথা বলছিলাম। আমার মনে আছে 2010 সালে এখানে একটি স্কুল পরিচালন কমিটির নির্বাচনকে কেন্দ্র করে সিপিএমের হাড়মাদরা বর্তমান যিনি বিধায়ক আছেন মানগোবিন্দ অধিকারীকে লক্ষ্য করে গুলি চালিয়েছিলেন। তার মাথায় লেগেছিল, কোনো মতে প্রাণ বাঁচিয়ে তিনি সেদিনকে বেঁচে ফিরেছিলেন। এই হচ্ছে সিপিএমের ভাতারের ইতিহাস। আজকে আমরা জানি যে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় সিপিএমের লোকেরা বিজেপিতে গিয়ে নাম লিখিয়েছে, কিন্তু ভাতারে সিপিএমের কর্মী শুধু নয়, যে প্রার্থী হয়েছে তাকেও সিপিএম সাপ্লাই করে বিজেপিতে পাঠিয়ে দিয়েছে। এখানের যে অতীত, ভয়াবহ সিপিএমের সন্ত্রাসের দিন মানুষ ভুলে যায়নি। বিজেপিকে কোনো মতে যদি কেউ সমর্থন করেন, তাহলে ভাতারে আবার সেই সিপিএমের সন্ত্রাসের দিন এবং অনুন্নয়নের দিনগুলো ফিরিয়ে আনা হবে। ভাতারের ভৌগোলিক অবস্থান এমন, একদম বর্ধমানের মাঝামাঝি বলা যেতে পারে। একদিকে আউসগ্রাম হয়ে বীরভূম বর্ধমান শহর, একদিকে মঙ্গলকোট মেমারি, বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় মানুষ পৌঁছাতে পারে। এবং ভৌগোলিকভাবে দেখতে গেলে বর্ধমান জেলার শস্য ভাণ্ডার এবং প্রাণকেন্দ্র এই ভাতার। এখানে শান্তনু কোনারের বিপরীতে যিনি দাঁড়িয়েছেন সৌমেন কারফা, কাজের কোনো ইতিহাস নেই। সুযোগ বুঝে 2020 সালে সিপিএম ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। তাকে একটা অঞ্চলে আমি অনুরোধ করব, একটা বুথে কেউ যদি বিজেপির প্রার্থীকে সমর্থন করে, তার মানে ভাতারের আবার সেই খুনের রাজনীতি ফিরিয়ে আনা হবে। আমাদের আগামী 29 তারিখ ভোট। এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়নমূলক কর্মসূচি শুরু হয়েছে, এই ভাতারে আমাদের সরকার ডিগ্রি কলেজ থেকে শুরু করে ভাতারে কিষাণ মান্ডি চালু করেছে। এবং কিষাণ মান্ডি, এই যে ভাতারের কিষাণ মান্ডি,
এখানে সারা বর্ধমান থেকে কৃষক ভাইয়েরা আসে। এর কিষাণ মান্ডিটা অত্যন্ত জনপ্রিয়। এখানে পাট, ধান, সর্ষে সব বিক্রি করা হয়। কিষাণ মান্ডিতে নতুন একটি মার্কেটও করা হয়েছে। ভাতারে ওরগ্রামে সরকারি ITI কলেজ হয়েছে। ভাতারে ডিভিসি এবং ডিসি খালের উপর সাহেবগঞ্জে 2টি এবং শিলাকোটে 2টি সেতু হয়েছে। 1956 সালে তৈরি হওয়া এই সেতু প্রায় ভেঙে পড়েছিল, নষ্ট হয়ে গেছিল। তৃণমূল সরকারের আমলে সেতুগুলো নতুন করে তৈরি করে দেওয়া হয়েছে। ভাতারে খড়ি নদীর ধারে নরজার পেপার মিল হয়েছে। এই পেপার মিলে কয়েকশো শ্রমিক কর্মচারী কাজ করেন। ভাতারের বাজারে পথবাতি বসেছে, তৈরি হয়েছে নতুন মুক্ত মঞ্চ। ভাতারে কজন লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন, কতজন কৃষক বন্ধু পাচ্ছেন, কতজন রাস্তাশ্রী পথশ্রীতে রাস্তা পেয়েছেন, কতজন স্বাস্থ্যসাথীতে সাহায্য পেয়েছেন, তার বিস্তারিত তালিকা আমি আজকে নিয়ে এসেছি। আমার চ্যালেঞ্জ বিজেপির নেতা কর্মীদের, যদি সত্যি আপনাদের সৎসাহস থাকে, 12 বছর নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায়, ভাতারের কোন বাড়িতে কোন মায়ের জন্য বা কোন বোনের জন্য বা কোন ভাইয়ের জন্য নরেন্দ্র মোদী সরকার কি উন্নয়নমূলক কাজ করেছে, যদি তথ্য পরিসংখ্যান নিয়ে সৌমেন কারফাদের দল আসতে পারে। এখনো 7 দিন প্রচারের বাকি আছে। 1 ঘন্টার ব্যবধানে আমায় জানাবে, আমি আসব। একদিকে আমি থাকবো, শান্তনু কোনার থাকবে, মানগোবিন্দ অধিকারী থাকবে, কীর্তি আজাদ থাকবে, আর একদিকে বিজেপি নেতারা থাকবে। 12 বছর তাদের কাজের হিসেব আর 15 বছর মমতা ব্যানার্জির কাজের হিসেব। আমরা যা কাজ করেছি তার 5% কাজের হিসেব যদি মোদী সরকার দিতে পারে, আমি তৃণমূলের হয়ে সমর্থন চাইতে আপনাদের কাছে কোনোদিন আসবো না। আমার চ্যালেঞ্জ। ভাতারের এই বিধানসভায় বর্ধমান 1 নম্বর ব্লকের 2টো জিপি পড়ে আর ভাতার ব্লকের 14টা জিপি পড়ে। 16টা অঞ্চল গ্রাম পঞ্চায়েত নিয়ে এই ভাতার বিধানসভা। গত 2 বছরে কেন্দ্র সরকারের কোনো অর্থনৈতিক সাহায্য সহযোগিতা ছাড়া প্রায় 15,000 গরিব পরিবারের মাথার উপর পাকা ছাদের ব্যবস্থা করে বাংলার বাড়ি দিয়েছে আমাদের সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়। ভাতারে প্রায় 74,000 মায়েরা প্রতি মাসে লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন। বিপুল সংখ্যায় মায়েদের সভায় উপস্থিতি, আমি করজোড়ে আপনাদের প্রণাম জানাই। লক্ষ্মীর ভাণ্ডার যারা পাচ্ছেন তারা চিন্তিত হবেন না। আমাদের রাজ্য সরকার এবং আমাদের দল কথা দিয়েছে, যতদিন বাংলায় তৃণমূল থাকবে আজীবন মায়েরা লক্ষ্মীর ভাণ্ডার পাবেন। কেউ আপনাদের লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করতে পারবে না। আমাদের প্রতিজ্ঞা প্রতিশ্রুতি, আজীবন একজন সাধারণ মহিলা মাসে 1500 টাকা আর বছরে 18,000 টাকা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন। বিজেপি 18 পয়সা দিয়েছে। একজন তপশিলি মা মাসে 1700, বছরে 20,400 টাকা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে। বিজেপি 10 পয়সা আপনার অ্যাকাউন্টে গত 12 বছরে দেয়নি। বিজেপির গ্যারেন্টি মানে 0 ওয়ারেন্টি, আর মমতা ব্যানার্জির গ্যারেন্টি মানে লাইফ টাইম ওয়ারেন্টি। যতদিন বাঁচবে ততদিন ওয়ারেন্টি থাকবে। এখানে অনেক কৃষক ভাইয়েরা আছে। ভাতারের 5টা অঞ্চল জুড়ে আলু চাষ হয়। প্রায় 43,900 জন কৃষক ভাইয়েরা কৃষক বন্ধুতে সাহায্য সহযোগিতা পেয়েছেন। গত 2 বছরে পথশ্রী 3 আর পথশ্রী 4-এ 75 কোটি টাকা খরচা করে গ্রামীণ রাস্তা আমাদের সরকার তৈরি করে দিয়েছে। নরেন্দ্র মোদী সরকারের কোনো অবদান নেই। আমার চ্যালেঞ্জ, যারা আজকে সভায় এসছেন, মায়েরা যারা ঘর সংসার চালান,
12 বছর আগে মূল্য বৃদ্ধি কোথায় ছিল, আজকে কোথায়? 400 টাকার রান্নার গ্যাস আজকে 1100 টাকা। ব্ল্যাকে কোথাও বিক্রি হচ্ছে 2000, কোথাও 2500। সর্ষের তেল ছিল 80 টাকা লিটার, আজকে 200 টাকা লিটার। রেলের প্ল্যাটফর্ম টিকিট ছিল 5 টাকা, আজকে 30 টাকা। কেরোসিন তেল ছিল 14 টাকা লিটার, আজকে 40 টাকা লিটার। এছাড়া চা পাতা রান্না করেন, জিরে ব্যবহার করেন, চা পাতা ছিল 130 টাকা, জিরে ছিল 135 টাকা। চা পাতার দাম আজকে 350 টাকা কেজি, আর জিরের দাম 370 টাকা কেজি। ডিজেল ছিল 38 টাকা, আজকে 90 টাকা। পেট্রোল ছিল 50 টাকা, আজকে 100 টাকা। শাক সবজি, রুটি, চাল, গম, আটা, দৈনন্দিন জীবনের নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধি আজকে আকাশ ছোঁয়া। নরেন্দ্র মোদীর জনবিরোধী সরকার আপনার পকেট কেটে লুটপাট করে নিয়ে গিয়ে আপনাকে সর্বশান্ত করছে, আর অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনদরদি মামাটি মানুষের সরকার লক্ষ্মীর ভাণ্ডার, যুব সাথী, স্বাস্থ্য সাথী, কৃষক বন্ধুর মাধ্যমে আপনাকে আর্থিক সাহায্য সহযোগিতা পৌঁছে দিয়েছে। একদিকে বিজেপি চেয়েছে আপনার চোখের জল নেমে আসুক, আর একদিকে তৃণমূল চেয়েছে আপনার মুখে হাসি ফুটুক। তৃণমূল থাকলে আপনার অধিকার সুরক্ষিত থাকবে, আর বিজেপি থাকলে ভাতারের টাকা নিয়ে গিয়ে উত্তরপ্রদেশ আর গুজরাটে কাজ হবে, বাংলার মানুষ বঞ্চিত হবে। যারা আমাদের বছরের পর বছর অপমান করেছে, বাংলাদেশি বলে দাগিয়ে দিয়েছে, যারা রোহিঙ্গা বলে আমাদের আখ্যায়িত করেছে, তাদের আগামী 29 তারিখ উচিত শিক্ষা দেওয়ার ভোট। এই ভোট খালি তৃণমূল কংগ্রেসকে জেতালে হবে না। এই 16টা অঞ্চলে যে কটা বুথ রয়েছে, সিপিএম এর যে কটা হাড়মাত গায়ের জার্সি পাল্টে বিজেপির জল্লাদ সেজে কাস্তে হাতুড়ি তারা ছেড়ে দিয়ে পদ্মফুল ধরে ভোট ভিক্ষা চাইছে, সেই হাড়মাত গুনোর জামানত বাজেয়াপ্ত করতে হবে, যাতে ভাতারে আর সন্ত্রাস আর অনুন্নয়নের সিপিএম এর কালো অধ্যায় ফিরে না আসে। আমাদের সুনিশ্চিত করতে হবে যে উন্নয়নের বিজয় রথ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ভাতারে শুরু হয়েছে, মানগোবিন্দ অধিকারী যে কর্মসূচিগুলো শুরু করেছে তার নির্দেশনায়, তৎপরতায়, উদ্যোগে যে কাজগুলো শুরু হয়েছে, শান্তনু কোনারের হাত ধরে সেই কাজগুলো আগামী দিন ভাতারে শেষ হবে। যে কৃতজ্ঞতার ঋণে আজকে আপনারা আমাকে আবদ্ধ করেছেন, বিপুল সংখ্যায় মায়েদের সমাগম, বৈশাখ মাসের আজকে এই কাঠ ফাটা রোদ উপেক্ষা করে যারা বেলা 4টের সময় 3টের সময় সভায় এসছেন, তারা সিদ্ধান্ত নিয়ে এসছেন যে 29 তারিখ লাইনে দাঁড়িয়ে ভোটটা জোড়া ফুলকে দেবো এবং চতুর্থবার মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে নির্বাচিত করব। আমি আপনাদের অনুরোধ করব, যারা বাংলার কৃষ্টি জানে না, সংস্কৃতি জানে না, ঐতিহ্য জানে না, পিছনে কি লেখা আছে একটা শব্দ বাংলায় পড়তে পারবে না, বলতে পারে না, বাংলা ভাষা বোঝে না, বাংলা লিখতে পারে না, বাংলা বলতে পারে না, যারা আমাদের মনের ভাষা বোঝে না, মাতৃভাষা বোঝে না, তারা কোনোদিন বাংলার মানুষের উন্নয়ন করতে পারবে না। যারা গরিব মানুষের 100 দিনের প্রাপ্য টাকা গায়ের জোরে গাজোয়ারি করে আটকে রাখে, আবাসের টাকা আটকে রাখে, যারা রাস্তার টাকা আটকে রাখে, জলের টাকা আটকে রাখে, সর্বশিক্ষা মিশনের টাকা আটকে রাখে, তাদের শিক্ষা দেওয়ার নির্বাচন এই নির্বাচন। যারা কোথায় কোথায় গরিব মানুষকে লাইনে দাঁড় করিয়ে দিয়েছে, কখনো নোটবন্দির নামে লাইন, কখনো SIR এর নামে লাইন, কখনো লকডাউনের নামে লাইন, কখনো এলপিজি গ্যাসের নামে লাইন। কষ্ট হলেও 29 তারিখ লাইনে দাঁড়িয়ে এই লাইনের বিরুদ্ধে জবাব দিতে হবে। গরম বেশি পড়লেও, বৃষ্টি পড়লেও, বাংলায় একটা কথা আছে, শেকড়ার টুকটাক কামারের এক ঘা, 100 সোনার কি এক লোহার কি। যারা আমাদের লাইনে দাঁড় করিয়ে আমাদের অপমান করেছে, লাইনে দাঁড়িয়েই তাদের জবাব দিতে হবে, জোড়া ফুলকে জিতিয়ে। এই শপথ আজকে এই সভা থেকে নিতে হবে।
যারা আমাদের মাছ খাওয়া, ডিম খাওয়া, মাংস খাওয়া নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করেছে, আমি ভাতারের মায়েদের ভাইদের জিজ্ঞেস করতে চাই, যারা মাছ মাংস ডিম খান একটু হাত তুলুন তো। যারা খান একটু হাত তুলুন। যারা পিছনে মাছ মাংস ডিম খাও হাত তোলো। আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, বিজেপির বিহারের উপমুখ্যমন্ত্রী বলেছে মাছ মাংসের দোকান বন্ধ করে দেওয়া হবে, বাঙালি সহ্য করবে? আমরা কি খাবো? আমরা কি রঙের জামা পরবো? কোন রাস্তা দিয়ে হাঁটবো? কার সাথে কথা বলবো? গুজরাটের দালালরা ঠিক করবে? দিল্লির নেতারা ঠিক করবে, না বাঙালি ঠিক করবে? কে ঠিক করবে? ভাতারের মানুষ কি খাবে, কি পড়বে? মাছ খাবে না, মাংস খাবে না, ডিম খাবে না, ভাত খাবে না, ডাল খাবে না, সবজি খাবে। আমাদের সিদ্ধান্ত। আমরা কি খাবো, কি পড়বো আমরা ঠিক করব, না বিজেপির জল্লাদরা ঠিক করবে? আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, কারা ঠিক করবে? আমরা ঠিক করব? আমরা কি খাবো আমরা ঠিক করব? আমরা কি পড়বো আমরা ঠিক করব? যারা বাংলার কৃষ্টি জানে না, সংস্কৃতি জানে না, রবীন্দ্রনাথ ঠাকুরকে বলছেন রবীন্দ্রনাথ সান্যাল, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভেঙে যোগী আদিত্যনাথের পায়ে হাত দিয়ে যারা প্রণাম করে, যারা স্বামী বিবেকানন্দকে অজ্ঞ বামপন্থী প্রোডাক্ট বলে, যারা বলে নেতাজি সুভাষচন্দ্র নয় স্বামী বিবেকানন্দ নাকি বলে গেছিলেন তুমি আমাকে রক্ত দাও আমি তোমাকে স্বাধীনতা দেবো, আমি বলছি না, যোগী আদিত্যনাথ কালকে বলেছে। যারা রানী রাসমণিকে রানী রাসমতি বলে, যারা রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান জানে না, যারা আমাদের মনীষীদের অপমান করে, রামমোহন রায়কে ব্রিটিশদের দালাল বলে, আমাদের বাংলাদেশি বলে, আমাদের ঐতিহ্য অস্বীকার করে, আসামের মুখ্যমন্ত্রী বলেছেন বাংলায় কথা বললে জেলে ঢুকিয়ে দাও, তাদের বিরুদ্ধে ভাতার রায় দেবে না, জবাব দেবে না। খালি শান্তনু কোনারকে জেতানোর ভোট নয়, এই ভোট প্রতিবাদের ভোট, প্রতিরোধের ভোট, প্রতিশোধের ভোট, বিজেপিকে উচিত শিক্ষা দেওয়ার ভোট। যাদেরকে 12 মাস সারা বছর 365 দিন চোখে দেখা যায় না, তারা এখন আমি দেখছি বিজেপির প্রার্থীরা কারোর বাড়িতে ঢুকে কড়াইয়ে লুচি ভেজে দিচ্ছে, কারোর উঠোনে ভাত বসিয়ে দিচ্ছে উনুনে, বাথরুমে ঢুকে ছেলেদের দাড়ি চুল কেটে দিচ্ছে, কেউ আবার ময়ে উঠে বাড়ি রং করে দিচ্ছে। মায়েদের বাড়িতে ঝাঁটা আছে? বাড়িতে ঝাঁটা আছে? আজকে কত তারিখ? আজকে 21 তারিখ। 21 তারিখ, ভোট কবে? 29 তারিখ। আর 8 দিন সময়। 8 দিন পরে এদেরকে আর দেখতে পাবেন না। বাড়িতে ঝাঁটা থাকলে হাতের নাগালে রাখুন। এদের প্রার্থী আর কর্মীরা গেলে হাতে ঝাঁটা ধরিয়ে দিন, ঘর দুয়ার পরিষ্কার করান। 8 দিন পর আর দেখতে পাবেন না। আর ভাইদের বলবো চুলদাড়ি কেটে টাকা নষ্ট করবে না, বিজেপির লোকেরা গেলে চুলদাড়ি কাটাও। 8 দিন যতটা পারবে খাটিয়ে নাও, কাজ করিয়ে নাও। আর চোখে দেখতে পাওয়া যাবে না 29 তারিখ হলে বোকাট্টা, তোমার দেখা নাই গো, তোমার দেখা নাই। আপনি দেখুন এত চেষ্টা করেছে, আমার করুণা হয়, আমার মানে ভাবতে লজ্জা লাগে যে এত নির্লজ্জ দল মানুষের ভোট দেওয়ার অধিকার কেড়ে নিয়ে তাও মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলাকে মাথা নত করাতে পারেনি। বাংলার মানুষ অন্য ধাতুতে তৈরি। আপনি ভাবুন, একদিকে একজন বাংলার মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলার মেয়ে, সাথে 10 কোটি মানুষ, আর অন্যদিকে দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী, অর্থমন্ত্রী, রেলমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী, 16টা রাজ্যের মুখ্যমন্ত্রী, 16টা রাজ্যের গভর্নর,
হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, নির্বাচন কমিশন, ইডি, সিবিআই, হাজার হাজার কোটি টাকা, সংবাদ মাধ্যম, তাও হারাতে পারছে না। তাও বলছে যেখানে সমীক্ষা হচ্ছে সব দেখাচ্ছে যতই করো হামলা আবার জিতবে বাংলা। বলে দিয়েছে বাংলার জনতা, চতুর্থবার আবার নবান্নে বসতে চলেছে মমতা। যত হামলা করবে মানুষের লড়াইয়ের আন্দোলনের মানসিকতা তত তীব্রতর হবে। এটা বাংলার মাটি, দুর্জয় ঘাঁটি। এই মাটি বশ্যতা স্বীকার করতে জানে না, মেরুদণ্ড বিক্রি করতে জানে না। এখানে বিজেপির কোনো অস্তিত্ব নেই। সব সিপিএম এর মার্কা মারা লোকগুলো গিয়ে বিজেপিতে যোগদান করেছে। আপনি আপনার পাড়ায় যান, গ্রামে যান, দেখবেন কোনো ভদ্রলোক, সভ্য লোক, শিক্ষিত লোক, মার্জিত লোক বিজেপি করে না। যত চোর, চিটিংবাজ, 2 নম্বরী, ধর্ষক, পাতাখোর, মদ্যপ, মাতাল, ভুইপোড়, বেঈমান, গদ্দার, খুনি, ধর্ষক সব বিজেপিতে। ভালো লোক, শিক্ষিত লোক পাবেন না। তপশিলীদের হয়ে কথা বলে তপশিলীদের উপর সব থেকে বেশি অত্যাচার যোগী আদিত্যনাথের সরকার করেছে উত্তরপ্রদেশে। আজকে যে উন্নয়ন শুরু হয়েছে ভাতারে, এখানকার বিধানসভা থেকে আমি আপনাদের তথ্য দিচ্ছি, প্রায় 15,000 যুবক যুবতী এখানে যুবসাথীর টাকা পেয়েছে, 15,000। আর বাড়ি পেয়েছে প্রায় 15,000 শেষ 2 বছরে। আগামী 5 বছরে যত গরিব মানুষ ভাতার বিধানসভা থেকে বাড়ির জন্য আবেদন করেছিলেন বা ফর্ম ফিল আপ করেছিলেন, সবার অ্যাকাউন্টে 1,20,000 টাকা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বাড়ি করে দেবে আগামী 5 বছরে। কারোর কাছে হাত পাততে হবে না। মায়েদের লক্ষ্মীর ভান্ডার আজীবন চলবে। আমাদের দলের প্রতিজ্ঞা, আগামী 5 বছরে বাংলার যত বাড়ি আছে সব বাড়িতে নলবাহিত পানীয় জলের সুব্যবস্থা মমতা ব্যানার্জির সরকার করবে। নরেন্দ্র মোদীর সরকার টাকা দিক আর না দিক। যত বয়োজ্যেষ্ঠ প্রবীণ নাগরিক আছেন সবার অ্যাকাউন্টে বার্ধক্য ভাতা ঢুকবে। আর প্রত্যেক বছর প্রত্যেকটা ব্লকে আর টাউনে উন্নত মানের স্বাস্থ্য পরিষেবার জন্য এই বছর থেকে দুয়ারে স্বাস্থ্য শিবির তৈরি করবে মামাটি মানুষের সরকার, যেখানে আপনাকে স্বাস্থ্যকেন্দ্র আর হাসপাতাল নয়, সরাসরি ক্যাম্প থেকে আপনি পরিষেবা পাবেন। আমাদের দল এই অঙ্গীকার, প্রতিজ্ঞা, প্রতিশ্রুতি দিয়েছে। তাই ভাতারের সার্বিক উন্নয়ন, প্রগতি এবং অগ্রগতি যাতে বজায় থাকে, মামাটি মানুষের প্রার্থী, তৃণমূল কংগ্রেসের প্রার্থী, ভাতার বিধানসভার মানুষের প্রার্থী, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী, আমাদের সবার প্রার্থী, আমার দীর্ঘদিনের সহযোদ্ধা, সহকর্মী, দক্ষ সংগঠক, পরীক্ষিত রাজনীতিবিদ ভাই শান্তনু কোনারকে ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল বিপুল ভোটে জয়যুক্ত করুন। শান্তনুর 2 নম্বর বোতাম, 2 নম্বর বোতাম মানে জোড়া ফুলে ভোট। 2 নম্বর বোতামটা টিপবেন আর এই 2 নম্বরই সিপিএম গুলোর গালে 2টো করে গণতান্ত্রিকভাবে কষিয়ে থাপ্পড় মারবেন। আর আমি কথা দিয়ে যাচ্ছি, শান্তনুকে আপনারা 40,000-এর বেশি ব্যবধানে জেতান। ভাতারে যেখানে যা দরকার পড়বে অতন্দ্র প্রহরীর মতো আমি পাশে থাকব, হতাশ করব না, কথা দিয়ে গেলাম। যেখানে যা প্রয়োজন হবে আমি নিজে আপনাদের সাথে যোগাযোগে থাকব। যারা পঞ্চায়েত স্তরে কাজ করছেন আমার কার্যালয় প্রতিদিন তাদের সাথে যোগাযোগে আছে। যেখানে যা দরকার পড়বে, রাস্তাঘাট, জল, কল, আমার যতটুকু সামর্থ্য আছে, আমার লোকসভায় আমি যেভাবে কাজ করেছি ভাতার বিধানসভাও ব্যতিক্রম হবে না। আমি এটুকু বলে আপনাদের সকলকে আমার কৃতজ্ঞতা, প্রণাম, অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে এবং ভাতার আমাদের পূর্ব বর্ধমান জেলার শস্য ভাণ্ডার চাষিদের
কৃষক ভাইদের অর্থনীতির প্রাণ কেন্দ্র ভাতারের যে 5টা অঞ্চলে আলু চাষ হয়, সেখানে দীর্ঘদিন ধরে একটা হিমঘরের দাবি রয়েছে। আমি কথা দিয়ে যাচ্ছি, শান্তনু কোনার জিতবে 3 মাসের মধ্যে হিমঘরের কাজ মামাটি মানুষের সরকার চালু করবে। 3 মাস 90 দিনের মধ্যে। যে ভালোবাসা কৃতজ্ঞতার ঋণে আপনারা আমাকে আবদ্ধ করেছেন, আমি নতমস্তকে করজোড়ে আপনাদের প্রণাম জানিয়ে গেলাম এবং কথা দিয়ে গেলাম এলাকার সার্বিক উন্নয়নের দায়িত্ব আমার। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাই সাবধানে বাড়ি ফিরবেন। জয় হিন্দ। নতুন বছরের সকলকে শুভেচ্ছা, শুভ নববর্ষ। 1433 বঙ্গাব্দ আপনাদের সকলের ভালো কাটুক এবং বহিরাগত বাংলা বিরোধী বিজেপি জমিদারদের উচিত শিক্ষা দিক ভাতার, এই আশা রেখে আকাঙ্ক্ষা রেখে আপনাদের সকলকে আরেকবার শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার।